আজকে ইংরাজির 2রা অক্টোবর। সবাইকে বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা জানাই সার্কেলস গাইডের পক্ষ থেকে। আর ঠাকুরের কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছি সবাই যেন অনেক অনেক ভালো থাকে। আমার স্টুডেন্টসরা, আমার স্টুডেন্টসদের গার্জেনরা, আমার যারা পরিচিত, আমার যে সমস্ত সহকর্মীরা রিটায়ার করেছেন, সবাই যে যেখানে আছে, যে যেখানে বাস করেন, ভালো থাকবেন। বাকি দিনগুলো যেন আনন্দের সঙ্গে চলে। আজকের যে ভিডিওটা অ্যানাউন্সমেন্ট আগেই করেছিলাম, সেই ভিডিওটার ব্যাপারে একটু ডিটেলসে বলি। আইবিপিএস এর যে ক্লার্কের পরীক্ষা হবে, আমরা সবাই জানি প্রথম হবে 4 তারিখে, তারপর 5 তারিখে, তারপর 11 তারিখে। সবারই ভালো হোক এই শুভকামনা করি। এটা প্রিলিমিনারি পরীক্ষা। ইন দি মিন টাইম আইবিপিএস এর পিওতে যারা পাস করেছো তাদেরও অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে গেছে। 12 তারিখে পরীক্ষা, মেনের পরীক্ষা। ঠিক আছে, আমার এখানে প্রাইজের জন্য যে পুরস্কার ছিল সেটা অলরেডি কমপ্লিট করা হয়েছে এবং কেবলমাত্র ডেসক্রিপটিভ পরীক্ষাটা বাকি আছে। সেই ডেসক্রিপটিভ পরীক্ষাটা হবে। ডেসক্রিপটিভ পরীক্ষাটা হবে, সেটা কেবলমাত্র 12 তারিখের পরই হবে। 12 তারিখে জানা যাবে যে কিরকম ধরনের কোশ্চেন গুলো ছিল, কারণ সিলেবাসটা এবছর একটু চেঞ্জ হয়েছে। যাই হোক, আমি যারা এখানে পড়ে এছাড়াও যারা বাইরে থেকে পরীক্ষা দেবে তাদের সবাইকেই জানাচ্ছি যে আজকেই লাস্ট ডেট হচ্ছে, লাস্ট টাইম হচ্ছে, ডেট না, আজকে তো ডেট লাস্ট বটেই, এবং টাইম হচ্ছে রাত্রি 8টা পর্যন্ত। যারা বাইরে থেকে করো তারা এনরোল করো, এইখানে ঢুকে প্রত্যেকে এনরোল করো এবং এনরোলমেন্ট ফর্মটা সাবমিট করো। তাহলে আমি পেয়ে গেলে পরীক্ষাটা কালকে নিতে পারবো। কিন্তু আবার এলআইসিরও পরীক্ষা আছে, ডবল এ ওর, তার জন্য অনেকে বলেছে যে দিতে পারবো না, সেই জন্য তাদের আজকেই হচ্ছে। আর যারা বাইরে থেকে দিচ্ছ তারাও আজকে বিকেল 5টা থেকে দিতে পারবে। অবশ্যই আজকে বিকেল 5টা থেকেই দিতে পারবে যাদের কাল পরীক্ষা আছে। এবং আগামীকাল যে পরীক্ষা হবে দুটো ব্যাচে হবে, একটা হচ্ছে সকাল 8টা থেকে আর একটা হবে 9টা থেকে। যে যেটা সুবিধা হয় বাড়ি থেকে পরীক্ষা দিতে পারবে, কোনো অসুবিধা হবে না। সুতরাং এই পরীক্ষাটা তোমরা কি কি সিলেবাস আছে আগেও জানো, আবার একবার বলে দিচ্ছি। রিজনিং আছে 35টা, অঙ্ক আছে 35টা এবং ইংরেজি আছে 30টা। এর ওপর পরীক্ষা হবে এবং এটা হয়ে যাওয়ার পর আমি সবার কাছে আবেদন করব যে এটার জন্য বেশি বেশি করে শেয়ার করা হয়, এটার জন্য বেশি বেশি করে সাবস্ক্রাইব করা হয়। প্রত্যেকের কাছে আমার অ্যাপিল থাকলো। এছাড়া আজকে এরপর 3টে পরপর ভিডিও দেওয়া হবে। একটা হচ্ছে ইংরেজির ওপর কিছু কোশ্চেন নিয়ে আলোচনা হবে, অঙ্কের ওপর কিছু কোশ্চেন নিয়ে আলোচনা হবে এবং রিজনিং এর উপর কিছু কোশ্চেন নিয়ে আলোচনা হবে। এইগুলো ভালো করে অনুশীলন করলে, শর্টকাট নিয়মগুলো শুনলে পরে তোমাদের যে পরীক্ষা হবে আগামী দিনে সেগুলোর প্রিপারেশনের পক্ষে অনেক সুবিধা হবে। আমি দীর্ঘ বছর ধরে আছি, হ্যাঁ, সার্ভিস থেকে রিটায়ার করার পর আরো বেশি বেশি করে আমি সময় দিতে পারছি। তা আমি চাই যে আমার যারা নন ফেস এক্স স্টুডেন্ট এবং যারা আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করে এনরোল করো। এই পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কোনো ফিজ লাগবে না।
তোমরা প্রাইজও পাবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড ৩ টে প্রাইজ আছে। ৩ টে প্রাইজ কি, কি আছে তাও বলছি। তোমাদের ক্যাশে দেয়া হবে, কাইন্ডসে দেয়া হবে। যারা দূরে থাকো তাদেরকে টাকা অনলাইনে পাঠিয়ে দেওয়া হবে। কোন টাকাটা দেয়া হবে? না ফিজ যেটা, যেটা তোমরা এপ্লাই করেছো, যেটা আইবিপিএস এর ক্লার্ককে এপ্লাই করেছো, সেই ফিজটা তোমাদেরকে দেয়া হবে। এবং সিএসএ এর এখন রেজিগনেশন, কাস্টমার সার্ভিস যে সেইটা দিতে হবে, কারণ তোমাদের সবসময় ফ্রন্ট ডেস্কে থাকতে হবে। সেই জন্য কাস্টমার সার্ভিসকে আগে দিতে হবে। কাস্টমাররাই আমাদের ব্যাংকের সম্পদ। এবং আমি যেহেতু পিএনবি তে ছিলাম, সার্ভিস উইথ এ স্মাইল, এই মোটো নিয়ে আমি এগিয়ে গেছি। আমার স্টুডেন্টরা যারা পিএনবি তে আছে তাদেরকেও বলছি, তোমার ডিউটি আগে, তারপর অন্য কাজ। ঠিক আছে? আবার শেষকালে আরো বেশি বেশি করে শেয়ার করার জন্য অ্যাপিল করছি, সাবস্ক্রাইব করার জন্য অ্যাপিল করছি। রাখছি। তোমরা অনেক অনেক ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।